একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, আমাদের একটা প্রশ্ন ছিল স্যার, যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার গতকাল চলে গেছেন, হত্যামামলার আসামি। আজকে আপনিও শুনেছেন যে আপনার মন্ত্রণালয় হয়তো যুব ঐক্য পরিষদ আপনার ধাওয়া করেছে, যে বিষয়টা কীভাবে ছিল? এটা একটা এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আসার পরে জানতে পারছি, এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা যেহেতু আমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্যার, আরেকটা বিষয় স্যার একটু জানতে চাই যে আজকে মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। উনি লিখেছেন যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করার ব্যাপারে ছাত্র প্রতিনিধিদের মধ্যে যে দুজন উপদেষ্টা আছে তারা সরকারের মধ্যে কোন ভাষা। স্যার, আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করতে অন্য কোনো চাপ আছে কিনা সেই বিষয়টি বলবেন, যেহেতু আমরা দেখছি যে একের পর এক ঘটনা ঘটছে। এটা হয় কি, আমি অন্য উপদেষ্টা কি বলছে এই ব্যাপারে আমি আমার নিজস্ব কোনো ই নেই। এটা সরকারের সবাই মিলে যেসব সিদ্ধান্তটা নেবে সেই সময়টি আমরা বাস্তবায়ন করব। স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু আপনার স্থিতিশীল অবস্থায় আসেনি। আমরা লক্ষ্য করেছি যে রাত হলেই বিভিন্ন থানায় আপনার গভীর রাতে দেখা যায় যে তদবিরকারীদের আপনার অবাধ বিচরণ এখানে আগে এটা লক্ষ্য করা যায়। এখন তদবিরবাজ বেড়ে গেছে, মানে আইন শৃঙ্খলার সাথে না, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, সাধারণ আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে বা তদবিরবাজদের বাইরে গেছে। যদি আইন শৃঙ্খলা উন্নতি না হলে তো থানায় তারা তদবিরবাজরা যাইতে হবে, রাস্তাঘাটে তারা ধরা খাইতে। এই জন্য আমি এখানে কমিশনার সাহেব আছে এবং সে রেঞ্জের ডিআইজি সাহেব আছে, তাদের অনুরোধ করব তদবিরবাজরা যেন কোনো অবস্থায় থানায় ঢুকতে না পারে। আর যদি ওইরকম তদবিরবাজরা কোনো দোষী হয় তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে। কেউ আইনের ঊর্ধ্বে নাই, সবাই আইনের আওতায় আনার রয়ে গেছে। আর একটা জিনিস সবসময় বলবো, নির্দোষী যে সে যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, আর দোষী যে সে যেন কোনো অবস্থায় ছাড়া না পায়, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। স্যার, আরেকটা বিষয় স্যার, ভারত যেহেতু স্যার পুশিং করতেছে, পাশাপাশি সিলেটের গোয়েনঘাট এলাকায় স্যার ফুটবল মাঠ দখল করতে গিয়েছে। পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এই কয়েকদিনের মধ্যে ভারতের রয়ের সঙ্গে আপনার সরকারি পর্যায়ে এবং সামরিক বাহিনী পর্যায়ে 23টা মিটিং হয়েছে। তো এই বিষয়টা স্যার আসলে ভারত একদিক দিয়ে আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, আবার ভারতের রয়ের সঙ্গে মিটিং এর অভিযোগ তুলতেছে স্যার এনসিপির নেতা। তো এই বিষয়টা স্যার আপনারা কিভাবে দেখেন? এটা তো আমি তো জানি না, এটা আমি আপনার কাছেই প্রথম শুনলাম। এই ব্যাপারে তো আমার আর বলার কিছু নেই, যেহেতু আমি যেটা জানি না। আমি আপনার কাছে, যেহেতু আমি এই হাসনাত আব্দুল্লাহর ফেসবুকের স্ট্যাটাসও আমি দেখিনি। না না, এই ঘটনাটা আপনারা দেখছেন যে বিহারেই তো না গুজরাটের এই জিনিসটা কিন্তু ওরা প্রায় 10-12 দিন আগেই বলছিল যে 1000 কতজন এরকম হয়েছে। ওরা প্রায় এই ভারত পাকিস্তানের এটা আগে এই জিনিসটা হয়েছিল, এটার সাথে এটার ওরকম কোনো সম্পর্ক নাই। বাট আমাদের বর্ডার বেল্ট আল্লাহ দিলে মাশাআল্লাহ এটা পুরা সিকিউর আছে, একেবারে পুরা সিকিউর আছে। এটা আপনারা সবসময় এই এলাকায় দেখছি, আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করে গেছেন এবং ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনারাও থাকবেন, এই আমাদের বর্ডার সবসময় সিকিউর থাকবে আল্লাহ দিলে। আরেকটা বিষয় স্যার, যে এখন আমরা লক্ষ্য করছি যে সাংবাদিকদের বিরুদ্ধে এখন কিন্তু মামলা হচ্ছে, যদিও পুলিশের একটা নির্দেশনা আছে মামলার আগে তদন্ত করা দরকার। আমাদের দেখছি যে কেউ মামলা করলে এই মামলাটা আপনার আমলে নেওয়া। এখন হলো কি, মামলার ক্ষেত্রে ওই দুই ধরনের হয়। এখন আমরা বিপদে আছি, যদি মামলা না নেই আবার বলেন যে থানায় গেছি মামলা নেন নাই, জিডি করতে গেছি জিডি নেন নাই, আবার নিলে বলেন যে আমি অমুক একটা নিয়ে নিছেন। এই জন্য আমরা এই কারো এগেনস্টে মামলা হইলেই আসামি আমরা কিন্তু একটা আইন করতে আছে, যেমন ইভেন আপনারা কেস করে দিচ্ছেন হাইকোর্টে যে কেন আপনারা আবার দেরি করবেন, সাথে সাথে তারা এখানে। তবু আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন একটা নিরীহ লোক কোনো অবস্থায় যেন পানিশমেন্ট না পায়, আর একটা দুর্নীতি বা দোষী মানুষ যেন কোনো অবস্থায় শাস্তি থেকে রেহাই না পায়।
আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আরেকটা জিনিস আপনাকে অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদ দিবেন, যেহেতু আপনারা এটা সবসময় দিয়ে আসছেন। এটা দিলে আমাদের সবারই লাভবান হয়। যদি একটা সংবাদ যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ এটা লুইফা নেয়, এটা নিয়ে করে নাকি এটা নিয়ে ওরা কতগুলি মিথ্যা বানোয়ার দেওয়া দেয়। যদি আপনাকে এখানে একটা খুব সুনাম আছে আপনাদের, আপনারা সবসময় সাধারণত সত্যি সংবাদটি দিয়ে দেন। আর আপনারা কৃষি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যদি আমাদের যেই জায়গায় দুর্বলতা আছে আপনারা আমাদের প্রকাশ করে দেন, আমরা ওইটা রেকটিফাই করব। আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকে আপনারা প্রকাশ করে দেন। দুই দিকে আমরা যদি কোনো ভর্তি বাণিজ্য বা নিয়োগ বাণিজ্যের সাথে আমরা জড়িত থাকি, স্পেশালি আমার ক্ষেত্রে আপনারা প্রকাশ করে দেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা প্রকাশ করে দেন, আপনারা প্রকাশ করে দিলে আমার জন্য ভালো। যদি কোনো দুর্নীতিতে আমরা জড়িত থাকি আপনারা প্রকাশ করে দিন।